সে খুঁজতাছি দেখি আমারে সাহায্য করে কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু দাঁড়ান তো। যে আপনার মোটরসাইকেল নিয়ে দাঁড় করালাম, আপনি রাগ করছেন? না, রাগ করি নাই। তাইলে ভাই একটা কথা কবার চাই। আমার একটু তাড়া আছে তো, একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা ভাই, তারা আছে বুঝলাম, সবাই রাস্তাঘাটে বের হয়, যার যার ঝামেলা নিয়ে বের হয়, আচ্ছা, টেনশন একটু নিয়ে গাড়িটা বের একটু হয়। সাইড করি। আচ্ছা সাইড সাইড করেন। করে জিনিসটা ভালো হয়। আচ্ছা সাইড করেন। জি আপা বলেন। কথা হলো যে আমি তো মনে করেন একটা কথা কবার চান, কি মানে কবান। না বলেন, কি সমস্যা? আমি ওরা বিপদে পড়ে গেছি গে। বিপদ বলতে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করে ঝামেলা করে বাড়ির থেকে আয় পড়ছি, গাড়ি ভাড়া ঠেয়ারও আমার কাছে নাই। আচ্ছা, তো আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আমার যদি 100 টাকা দিতেন। আপনার কাছে টাকা পয়সা নাই, এটা কি মেনে নেওয়া যায়? আপনি এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, আর এত সুন্দর দেখতে, আর আপনাকে তো খুব ভদ্র ফ্যামিলির লোক দেখা যায়। আচ্ছা তা ভাই শুনেন। আপনাকে, আপনি আমার কাছে টাকা চান কারণ কি? আচ্ছা ভাই, বিপদে তো মানে ছোট লোক বড় লোক বা গরিব ধনী এসব দেখে তো কেউ বিপদে পড়ে না। না তা ঠিক আছে। বিপদে যে কেউ পড়তে পারে, যেমন ধরেন আজকে আমি বিপদে পড়ছি, কালকে আপনিও বিপদে পড়তে পারেন। হ্যাঁ, এটা আপনার টাকা জি, পয়সা জি, আছে, এটা আপনারা বিপদে দেখে পড়তে বোঝা পারি। যাইতেছে। তো মানে সব সময় তো মানে অসহায় লোকেরাই বিপদে পড়ে এমন না। তো আমি তো বললামই যে আমি আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছে, এই কারণে রাগ করে বাড়ি থেকে আসি, এখন সন্দেহ হয়ে যাইতেছে, দেন বেলাও নাই। আচ্ছা, তো এখন যে আমি হাইটে যদি যাইতে যাই, যে জায়গায় যাবো, এখন হাইটে যাইতে গেলে অনেক রাইত হয়ে যাবো গা। আর রাইত হলে আমি মেয়ে মানুষ একটা একলা যাইতে গেলে ঝামেলায় পড়তে পারি। এই কারণে বললাম যে যদি টাকা থাকে আমার যদি 100 টাকা দিতেন, যে কোনো দিন আপনার সাথে দেখা হইলে আমি আবার টাকাটা দিয়ে দিতাম। না টাকা দিতে পারি ঠিক আছে, কিন্তু এখন সমস্যা আপনার দিকে তো বোঝা যায় না আপনি যে অসহায়। এখন আমি তো অসহায় না, আমার সবই আছে ভাই, কিন্তু আমার সমস্যা হলো যে আমার স্বামীর সাথে ঝামেলা হয়েছে, এই কারণে মনে করেন রাগ করে আইছি, এই কারণে আমার কাছে টাকা নাই। নাইলে তো আমার স্বামীর সাথে গ্যামজাম না হলে তো আমার স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি সবকিছু। তো না না, আমার কিচ্ছু করে দেওয়া লাগবে না। আমি আপনার একটা কথা বলছি, আমি আপনার কাছে লিপো চাই নাই যে মোটরসাইকেল আমার দিয়ে আসেন। জি, আমি জাস্ট বলছি আপনি আমার 100 টাকা দেন, থাকলে আমি ওই টাকাটা দিয়ে অন্য একটা রিক্সা বা ভ্যান দিয়ে আমি চলে যাবো, সমস্যা নেই। 100 টাকা হইলে আপনার হবে? 100 টাকা হলে আমার অনেক বড় একটা উপকার হইব। তাই? হ্যাঁ টাকা অবশ্যই আমার কাছে আছে, কিন্তু আমার যেন কেমন আনইজি লাগতেছে আপনার কথা। আচ্ছা ভাই, আমি তো বললাম যে হ্যাঁ, বিপদ তো বইলাস না, আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখেন, এখন বেশিক্ষণ জি দেরি সন্ধ্যা করা লেগে যায় গেছে, না। আশেপাশে থাকলে মানুষজন। আমার 100 টাকা দেন, তারপরে আমি আপনার যে কোনো দিন যদি দেখা হয় আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। না টাকা দেওয়া লাগবে না, সমস্যা নাই। মানুষ তো মানুষের জন্যই। আচ্ছা কিন্তু আপনাকে দেখে আমার এরকমটা মনে হচ্ছে না, কিন্তু এখন আপনি কি আমার, আচ্ছা ভাই দেন, যদি আপনি আসার আগে অনেকের আমার কাছে আমি নিজেরই লজ্জা টাকা লাগতেছে চাইছিলাম এখন। জি, বুঝছেন, জি। কারো কাছে আমি পাই নাই। আচ্ছা, তো আপনি তো গাড়িটা থামাইছেন বা আমার সাথে কথা বলতেছেন, জি। দিবেন কিনা সেটা আপনার বিষয়। অনেকের কাছে চাইছিলাম, বিপদে পড়লেই মানুষ চেনা যায়, মানুষ জি, বলে। জি। তো আপনি যদি থাকে যদি দেন তাহলে দেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে অবশ্যই, নিয়ে আমার কাছে নিতে পারেন। আচ্ছা দেন, থাকলে সমস্যা নেই। আমি তো একটা বিপদে না পড়লে আপনার কাছে চাইতাম না বুঝতে পারছি, আমি, বুঝতে পারছি। এমন বিষয়টা মানে আপনার মনে হয় একটু তাড়া আছে তারা বললেন আমার একটু অনেক যাইতেছেন। তারা, আমি আসলে আমার তারপরেও যে আপনি গাড়িটা থামাইছেন। আমার এক জায়গায় যাওয়ার কথা, সে আবার আমার জন্য অপেক্ষা করছে, আমার এক বন্ধু অপেক্ষা করতেছে, বুঝছেন? আহ, এই আর কি। আচ্ছা যা আছে আপনি এ- দেন। না আমার 200 টাকা আছে, তো আপনি 100 টাকা রাখেন, আমার 100 টাকা লাগবে। আচ্ছা সমস্যা বুঝছেন? নাই, আপনি যে আমার টাকাটা দিলেন। আমার কাছে আছে 200 টাকা, আমার কাছে বেশি থাকলে আমি বেশি দিতাম আর কি, ঠিক আচ্ছা আছে? সমস্যা না, টাকা পয়সা তো সবাই সব সময় নিয়ে বের হয় না। না তো সেটাই সেটাই। আমি তো আপনার একটা কথাই বললাম যে আগে পরে অনেকের সাথে কথা বলছি, কেউ থামায় নাই বা কেউ আমারে 10 টাকা দেওয়ার সাথে 50 টাকাও চাইছি দেয় নাই, কিন্তু আপনি আমার 100 টাকা দিচ্ছেন। কথা হলো যে টাকার প্রতি কি আপনার কোনো দাবি আছে? না 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 না, আমার যদি কোনো দাবি কোনোদিন নেই। আপনার সাথে দেখা না হয়, আমি যদি টাকাটা না দিতে পারি, তাহলে কি কোনো দাবি থাকবো? না আমার কোনো দাবি নেই। আপনি কি মনে কোনো কষ্ট পায় না না, টাকা আমি দিতে? মন থেকে আপনার দিয়ে দিছি, যেহেতু আপনি বিপদে পড়ছেন। হ্যাঁ আজকে যদি আমার যদি বোন এরকম বিপদে পড়তো, হ্যাঁ ভাইয়া। বা আমার আত্মীয় স্বজন কেউ যদি বিপদে পড়তো, অবশ্যই আমার খারাপ লাগতো। হ্যাঁ হ্যাঁ আপনি যেহেতু বিপদে পড়ছেন, হয়তো পারিবারিক হোক বা যেভাবে হোক, হয়তো একটু হ্যাঁ, আমি সমস্যা তো হয়েছে বলছি আপনাদের। আমার সমস্যাটার কথা আমি আপনার খুলে বলছি যে আমার জি, পারিবারিক সমস্যার কারণে আমি আজকে আপনার কাছে সাহায্য চাইছি বা হেল্প চাইছি। তাতে আপনি যে আমার এই সাহায্যের হাতটা বাড়াই দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমি ঋণী। তারপরে কথা না না, হলো যে ঋণই নেই, এটা আমি আমি মন থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, না, আমি যেহেতু মন আমি দিয়ে দিচ্ছি। টাকাটা নিছি, যদি দাবি না রাখেন, দাবি না ছাড়েন, না না, তাহলে তো আমার আমি কোনো ঋণী। দাবি নেই, আমার কোনো দাবি নেই। আচ্ছা তাহলে কথা হলো যে ভাই, আপনার বাসা তাহলে এইদিকেই না? জি আমার বাসায়, যে পাশেই আমার বাসা আর কি। তো আপনি যাইতেছিলেন কোথায়? আমি একটু
ইয়ে যাবো ভাই আর কি, মাজালের দিকে যাবো ও দেখি দেখি আমার ব্যাগটা দাও তো। নাকি। না ভাইয়া দাঁড়ান না, 1 মিনিট, আমার আপনার সাথে কথা আছে। কথা হলো যে এখান থেকে তেলের পাম্পটা কতটুক দূরে? তেলের পাম্প তো এই যে সামনেই, মোড়ের পরে তেলের পাম্প। সামনে আছে না? তো ভাইয়া আমি জাস্ট আপনার মানবিক এটা পরীক্ষা করতে চাইছিলাম যে আসলে আপনার মন মানসিকতাটা কিরকম। জি। আসলে আমার কাছে ব্যাগটাও আছে, টাকা পয়সাও আছে, কিন্তু আমি মাঝে মাঝে এরকম মনে করেন মানবিক পরীক্ষা নিয়ে মানুষের, যে সব সময় সবাই শুধু বলে যে অসহায় মানুষ যারা আছে, গরিব মানুষ যারা আছে, জি। তাদের মন নাকি বিশাল বড়, জি। আর যাদের টাকা পয়সা আছে, যাদের অর্থ সম্পদ আছে, তাদের মনটা নাকি ছোট। করে নাই তো, সবার মন মানসিকতা এক না। যেহেতু আজকে ঈদের দিন, আর ঈদের দিন বিকালবেলা আপনি বের হয়েছেন, বা আমিও এই নিয়তেই বের হয়েছিলাম যে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াই। আচ্ছা তো আচ্ছা। আজকে একটু ভদ্রলোককে আমি সারপ্রাইজ দিব, বা দেখি তাদের মন মানসিকতা কিরকম। তো যেহেতু আপনার গাড়ি আছে, আমি চাইতেছি যে আপনার এই মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুল করে তেল ভরতে কত টাকা লাগে? এটা ট্যাঙ্কি ফুল করতে 1200-1300 টাকা মতো লাগে আর কি। 1200-1300 টাকা লাগে? তো পাম্প তো সামনে আছে বললেন। জি, পামেই তো ওই তাহলে সামনে আমি মোড়টা আপনার তারপরে। টাকাটা দিয়ে দেই। না না তেলটা না না, দেওয়া লাগবে না, থাক না, থাক, থাক। এটা তো আমি মন থেকে না দিতেছি, না এটার না, প্রতি আমার কোনো please, দাবি নাই। না না, লাগবে না, লাগবে না, লাগবে না। না, আচ্ছা, আপনি যেহেতু আমার বিপদে হেল্প করছেন, এই কারণে আমি আপনাকে মন থেকে হেল্প করতে চাইছি। আচ্ছা ধরেন, এই 1000 টাকা হাতে ধরেন। এটা কি করলাম? না না, আপনারা মানে সব ই কোনো, আল্লাহ, আমি আজকে এত সৌভাগ্যবান। আচ্ছা ধরেন এই যে 1200 টাকার কথা বলছিলেন না? জি। আচ্ছা, এই 1200 টাকা নিয়ে আপনি পাম্পে যায় ফুল ট্যাঙ্কি তেল ভরবেন। আপনি কি রাগ করলেন? না না, আমি রাগ করি না, আমি তো তো অনেক হ্যাপি, অনেক খুশি আমি। আচ্ছা, আপনিও এটা বুঝাই, তো আপনার মানে মাধ্যমে আমি এটা কি বুঝতে বলবো পারলাম আর। যে শুধু অসহায় মানুষ না, যারা বড় লোক, যাদের অর্থ সম্পদ আছে, তাদেরও মন আছে, তারাও মানুষকে হেল্প করে। জি। তো যাই হোক, সবাই বিষয়টা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আপনি আমি তেল ভরে নেবেন। আমি তো অবাক হয়ে গেছি জিনিসটা। আপনি তো বুঝতে পারেন নাই যে এটা একটা ভিডিও চলতেছে, বুঝতে না, পারছেন আমি কি? তো আসলে কিছুই জানি না, এইসব তো তো আসলে আপনাকে তো আমি আগে পরে এটা কিভাবে বলবো নাই, সম্ভব? আমার ক্যামেরাটা কিন্তু অনেক দূরে ছিল। তো যাই হোক, জি। আজকে ঈদের দিন আমি অনেক খুশি যে আপনার মতো একজন লোক পাইছিলাম, যাকে আমি হেল্প করতে পারছি। তো আল্লাহ, আমি কি বলবো আর। আচ্ছা যান, তাহলে আপনি তেলটা ভরে নেন, আমিও সামনের দিকে আইগে। আচ্ছা ঠিক